मालखुं कलकनि लामा सोरामथानि लामा सोरामबै तमाजारावो रेल सामंख्लायनाय खरकचा सेबक थैमानि पातिमनो गिदिंगै बेलायनो तंफ्लाजाक धर्मनगर कृष्णपुर रेल मथराइनि साक्थार मुंखैनि बगिनो अबहायके रेल सेबकलायनाय थिका अबहायनो कक्सिलजामुं थैनायनि मुं रामदेव सिंह नक बिहारनि बैशाली आमसायो ब खरकचा रेल लाइननि चाबिवालानि सामंग गोदालजाक तमनि पातिमं पातिखा धर्मनगर पारिशेखर मालखुं कलक लामानि कृष्णपुर आमसनि 99 नाम्बार जायजारो। কি নাম আপনার? আমার নাম পঙ্কজ দাশগুপ্ত। আপনি কি এলাকারই? আমি স্টাফ রেলের স্টাফ। আচ্ছা, আজকে যে একটা রানওভার হয়েছে এটা কিভাবে হয়েছে আপনি কি জানেন কিছু? রানওভার বলতে আমাদের উনি কিমেন বলে উনি পুরো লাইনটা অবজার্ভ করে প্রায় 5-6 কিলোমিটার ওনার এরিয়া। তো এই অনুযায়ী এই ব্রিজের উপর উনি কাজ করছিলেন। তো এমন সময় একটা গাড়ি আসছিল, গাড়ি বলতে ইঞ্জিন, লাইট ইঞ্জিন, শুধু সিঙ্গেল ইঞ্জিন। এই যে ইলেকট্রিফিকেশন হচ্ছে, ইলেকট্রিফিকেশনের কাজ করে এই ইঞ্জিনটা শুধু। তো ড্রাইভারই নিয়ে আসছে, কোনো আওয়াজ নেই, এখান থেকে কমসে কম 300 মিটার দূর থেকে কিন্তু দেখা যায় এই জায়গাটা। আর এই ড্রেস পরে, এই কালারের ড্রেসটা পরেই ওনারা কাজ করেন। আর এই ড্রেসটা দেওয়া হচ্ছে রেলের সেফটির কারণে, যাতে দূর থেকে ইঞ্জিনের ড্রাইভার দেখুক বা কেউ দেখুক গাড়িটাকে একটু স্লো করবে, হর্ন মারবে, ওরা সাইড হবে, গাড়ি পাস হবে, এরকমই কিছু একটা সিস্টেম। যদি এই ড্রেস না পরে ওরা ডিউটিতে না আসে, ওদেরকে সাসপেন্ড করা যেতে পারে। যদি কোনো কিছু হয়, যদি আজকে যদি এই ড্রেসটা পরা না থাকতো তাহলে ওনাকে কিন্তু মানে বলা হতো অন ডিউটি বলে ধরা হতো না, এরকম একটা সিস্টেম। তো উনি কি আজকে ড্রেস পরানো ছিল? ড্রেস পরা ছিল, দেখুন ড্রেস পরা আছে না। এই ড্রেস পরা অবস্থায় এত দূর থেকে দেখে ড্রাইভার একটা হর্নও বাজায়নি, কিছু নেই। তারপরে লোকটা এখানে দেখে, আপনারা যদি স্পটটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি বাঁচার জন্য দৌড়াচ্ছিলেন, একটু দৌড়ানোর পরই আবার ওনাকে ধাক্কা মেরে গাড়ি বাস চলে গেছে। তো আমাদের একটাই কথা বলা, এই যে এই ড্রেসটা পরে সেফটি ডিউটি করে ওরা, এই ড্রেসের কোনো মানে নেই। আর রেলের বিশেষ করে এই যে ডিপার্টমেন্ট, আমাদের বড় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ট্র্যাক মেনটেনার, এই ট্র্যাকটাকে পুরো মেনটেন করে। পুরো ইন্ডিয়াতে এই স্টাফরাই ট্র্যাক মেনটেন করে রাখে, ভালোভাবে গাড়ি চলে, যাত্রীরা যাতে ভালোভাবে চলাফেরা করে, সেই চিন্তাধারা নিয়েই এরা কাজ করে। আর এই কাজ করতে করতেই এরা মারা যায়। এদেরকে রেলের কোনো ডিপার্টমেন্ট, আমি বলবো কোনো ডিপার্টমেন্ট এই রেলের স্টাফদেরকে ভালো করে দেখে না, ভালো চোখে নজরে দেখে না। ওরা যখন ইঞ্জিনে বসে মনে করে ওরা লোকো পাইলট না, ওরা এয়ার পাইলট, কোনো আওয়াজ নেই, কিছু নাই, যেইভাবে পারে যেইভাবে চালায়। কিছুদিন আগে আমিও কাজ করেছিলাম ডিউটিতে, প্রেসার তোলে, আমার উপরে হামসফর ট্রেন উঠে যাইছিল, সাথে একটা স্টাফ থাকায় আমি বেঁচে গেছি। ওনার বাসা অ্যাকচুয়ালি বিহারে। এখানে উনি চাকরির শুরু থেকে এখানে আছেন, চাকরির আগেও এখানে ছিলেন, চাকরি পেয়েছেন এখন, আর 4-5 বছর ছিল চাকরির। আপনি বলতে চাইছেন যে মানে এটা সম্পূর্ণ মানে এই গাফিলতির কারণে হয়েছে। একটা স্টাফ ড্রেস পরিহিত অবস্থায় ডিউটি করছে ব্রিজের মাঝখানে। এখান থেকে আপনারা নিজে দেখুন, ক্যামেরাটা ওইদিকে একটু দেখুন, এখান থেকে তো পুরো ওপেন এরিয়া, আরামসে দেখা যায় দূর থেকে একটা লোক কাজ করছে। এটা রিফ্লেক্ট করে যে কোনো লোকের দূর থেকে দেখা যাবে একটা লোক আসছে বা কিছু একটা আছে এখানে, তাও দিনের বেলা। মানে কোনো হেলদু নেই ড্রাইভারের, শুধু এই ড্রাইভার না, ম্যাক্সিমাম ইঞ্জিন, ম্যাক্সিমাম মালগাড়ি হোক আর যে কোনো প্যাসেঞ্জার ট্রেন হোক, ম্যাক্সিমাম ড্রাইভারই হর্ন না বাজিয়ে এই রুটে চলাফেরা করে। PR কুমার আমাদের স্পটে এসেছিলেন, যেখানে রানওভার হয়েছিল আমাদের এই ট্র্যাক মেনটেনার 3 রামদেব সিং, এবং ওনার আত্মার সদ্গতি কামনা করেছেন উনি। এবং আমাদের যে প্রবলেম ছিল, যেটা মেন রিফিউজ, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, মেন রিফিউজ, এটাও তিনি খুব তাড়াতাড়ি এটা বানানোর জন্য খুব চেষ্টা করতে বলছেন, প্রমিস করেছেন যে আমি এটা বানিয়ে দেব। এবং ওনার পরিবারের একজনের চাকরি উইদিন 15 ডেজ, আমাদের ডিমান্ড ছিল যে উইদিন 15 ডেজের ভিতরে এটা চাকরি করতে হবে, এক্স গ্রেসিয়া দিতে হবে, যত ফ্যাসিলিটি আছে সব দিতে হবে। উনি রাজি হয়েছেন। উনি বলছেন ওনার নিচের স্তরের যত অফিসার আছে ওদেরকে বলে দেবেন যে উইদিন 15 ডেজের মধ্যে এটা জাজ করে চাকরি দেওয়ার জন্য। একটা অভিযোগ ছিল যে ড্রাইভার চাইলে ড্রাইভারকে উনি বলছেন ড্রাইভারকে পুছতাছ মানে যা ইয়ে হবে, এক্সামাইন হবে, এনকোয়ারি হবে ড্রাইভারের সঙ্গে, এইটাও তিনি প্রমিস করে গেছেন। শুধু কি এই ব্রিজটার মধ্যে করে দেবে নাকি বাকি যে ব্রিজগুলো আছে সেগুলো করে দেবে? আমার সেকশন কুমারঘাট থেকে কলকলিঘাট পর্যন্ত যত সেকশন আছে, বড় ব্রিজ 100 মিটার 90 মিটার, এগুলো সবে মেনটেন্স করে দেবেন, উনি প্রমিস করেছেন। 3 बार 3 दफे ट्रेन में एजेंडा भी दिया था, परिमल चौक में 500 डे। तो ये इसमें देखिए 100 मीटर का ऊपर है सर ये चीज। अच्छा सर ठीक है, 90 मीटर वो कैसे आदमी भागा है, इतना भागा है तो फिर भी ड्राइवर देखिए पूरा स्टेज लाइन देखिए सर, कम से कम 300 मीटर होगा, रुक सकता था सर, वो दोनों से छुड़ा है गाड़ी, कोई हॉर्न नहीं दिया, पब्लिक लोग बोल रहे कोई हॉर्न नहीं दिया, नहीं यार इतना भाग रहा है, फिर भी 5 मीटर आगे काट दिया उसको, रन ओवर कर दिया।
उसका बाद उस एंड के 5 मीटर पहले है। और देखिए सर, पेचारतोल पानी सागर थोड़ा गाड़ी क्लियर कर लो ना, इसको आगे करो, इसको हटा दो, आगे करो। तो हमारा डिमांड है सर, वो हमारा मेन रिव्यू जो है सब ब्रिज में लगाना चाहिए। वो कार्ब में मेन रिव्यूज है सर, पेचारतोल में सब ब्रिज कार्ब में है। एक मिनट चल के देखते हैं इसको, गाड़ी